আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসএম শাপলাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি। রান্নার জন্য প্রথমে মূলাগুলোকে ছিলে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা কুচি করে নিয়েছি মূলাগুলো। মূলা অনেকেই খেতে চায় না, একবার এভাবে ভেজে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আবারও ভেজে নেব কিছুক্ষণ। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। আমি যেভাবে প্রত্যেকটা মশলা দেওয়ার পর কিছুক্ষণ করে ভেজে নিচ্ছি, আপনারাও সেভাবে ভেজে নেবেন। এরপর টমেটো দিয়ে দেব একটা। সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব মূলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই মূলা ভাজি করার জন্য অতিরিক্ত কোনো পানি দিতে হবে না। মূলা থেকে যে পানিটা বের হবে এই পানিতেই রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে রান্না করব কয়েক মিনিট। দেখতেই পাচ্ছেন মূলা থেকে কতটা পানি বের হয়েছে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মূলাগুলো ভেজে নিলাম। দেখুন পানিটা শুকিয়ে আসছে প্রায়। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। পানিটা ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত মূলাগুলো ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। ঘি দিয়ে দমে রেখে দেব 2 মিনিট। রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পালা এবার। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।